আসমাউল হোসনা ইলা, আপনি লিখেছেন আমার বিয়ে হয়েছে 8 মাস, অতীতে একটি হারাম সম্পর্ক ছিল যা স্বামী জেনেছেন। এখন তিনি মানসিকভাবে অস্থির, তিনি নাকি শান্তি পাচ্ছেন না, আমাকে ছাড়তেও চান না, আমিও চাই না, কিন্তু এতে আমাদের দাম্পত্য জীবনের সমস্যা হচ্ছে। এই অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে স্বাভাবিক রাখতে পারি, আর আমি যে তওবা করেছি আল্লাহ তা কবুল করবেন কিনা? আমাতুল হাসান ইলা বোন, আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যকার অনেক আলাপসালাপ হয়, এর মধ্যে অতীতের হারাম সম্পর্কের আলাপসালাপ স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে শেয়ার করাটাকে অনেকে মনে করেন এটা এক ধরনের আপনার সততার পরিচয়। হ্যাঁ, সন্দেহাতীতভাবে সত্য কথা বলাটা সততা, কিন্তু এই জিনিসগুলো বলার ফলশ্রুতিতে, যেমন আপনি বলেছেন আপনি ক্রাইসিসে আছেন, বহু মানুষ এরকম ক্রাইসিসে আছে। আর তাইবু মিনাদ যামবি কামাল্লা জাম্বালা, মানুষ হিসেবে কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে যদি কেউ তওবা করেন, আল্লাহ তাআলা সে গুনাহ মাফ করে দেন, সে গুনাহ করা আর না করার মতো হয়ে যায় যদি আল্লাহ মাফ করে দেন। অতএব এরকম তওবা করার পর সেটা মানুষের কাছে বলে বেড়ানো, এটা হলো একটা সাক্ষী রাখার মতো। কিয়ামতের দিন এটা ক্রাইসিস তৈরি করবে, অর্থাৎ আপনি এই গুনাহটা করে আবার আরেকজনের কাছে বলেছেন, সে সাক্ষী হয়ে গেল, কিয়ামতের দিন এটা আপনাকে ভোগাতে পারে। এই জন্য গুনাহের কথা বলে বেড়ানোর ভিতরে কোনো কল্যাণ নেই, বরং গুনাহ করেছেন আল্লাহকে বলবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, এটাই হলো শরিয়ার নির্দেশনা। এরপরও যেটি হয়েছে যে আপনি বলেছেন এখন অসুবিধা তৈরি হয়েছে, আমি মনে করি যে আপনাদের উভয়ের একজন দক্ষ আলেম যিনি কাউন্সিলিং করতে পারেন তার সাথে সাক্ষাৎ করা দরকার, একাধিক ব্যক্তির সাথে প্রয়োজনে সাক্ষাৎ করা দরকার, এবং স্বামী স্ত্রী উভয় একসাথে। তাহলে সেক্ষেত্রে আপনাদের মধ্যকার মীমাংসার কাজটা হয়তো একজন ভালো আলেম, বিচক্ষণ আলেম এবং কাউন্সিলিং ভালো করতে পারেন, এরকম মানুষ হয়তো তিনি করতে পারেন। স্বামী যদি আমার এই বক্তব্য শুনে থাকেন, আমি তাকে বলবো যে স্ত্রী কোনো ভুল করেছেন, তিনি স্বীকার করেন, তিনি ভুল থেকে সরে এসেছেন, এরপরও সেটাকে ধরে রাখার ভিতরে কোনো কল্যাণ নাই, বরং মানুষকে ক্ষমা করা উচিত। আল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীলতাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা ক্ষমাশীলতাকে ভালোবাসেন, ক্ষমাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য মানুষকে ক্ষমা করতে জানা উচিত। এবং এই ক্ষেত্রে ভালো কোনো এক্সপার্ট কাউন্সিলর যদি থাকে অথবা সাইকোলজিস্ট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে হেল্প করতে পারে। আমি শুধু এটুকু বলবো যে আপনি আল্লাহর কোনো এক বান্দা বা বান্দিকে যদি মাফ করতে আপনার ইতস্তত হয়, কিয়ামতের ময়দানে আপনার আমার অজস্র গুনাহ নিয়ে আমরা দাঁড়াতে হতে পারে, সেদিন আল্লাহর কাছে আমরা কি বলবো? অবশ্যই আমাদের মানুষকে মাফ করতে সচেষ্ট হওয়া উচিত। কাউকে মাফ না করে যদি আপনি মনে কষ্ট ধরে রাখেন, তাহলে কষ্টটা আপনারই হবে, অন্য কারোর হবে না। আর যদি মাফ করে দেন, তাহলে যাকে মাফ করে দিয়েছেন তার উপকার হোক বা না হোক, আপনি মানসিকভাবে স্ট্রেসলেস হয়ে যাবেন, আপনি দেখবেন যে আপনি অনেক ভালো ফিল করছেন। এই জন্য কষ্ট ধরে রাখার ভিতরে কোনো কল্যাণ নাই, বরং আপনি যদি চান আল্লাহ আপনাকে ভালোবাসুক, তাহলে আপনি মানুষকে মাফ করতে হবে। এবং এই জন্য যতটুকু প্রশস্ত দরকার সেটি আমাদের মধ্যে থাকা উচিত, এবং ইসলাম এক্ষেত্রে আপনাকে মাফ করার জন্যই উৎসাহিত করে, আল্লাহকে খুশি করার জন্য। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনার স্ত্রীর এই বিষয়টাকে আপনি সম্পূর্ণ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন, এবং শয়তান স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করবার চেষ্টা করে, এটাকে বড় করে দেখাবার চেষ্টা যখনই আপনার মনের মধ্যে আপনার তৈরি হয়, আপনি বুঝবেন এখানে শয়তান আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করবার চেষ্টা করছে। আপনারা অনেকে হাদিস শুনেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাম বলেছেন, শয়তান পানির উপরে তার সিংহাসন রাখে এবং অজস্র অপকর্ম করার পর তার বিভিন্ন সদস্যরা এসে যখন শয়তানের দলনেতাকে বলে যে আমি আজ অমুককে দিয়ে অমুক গুনাহ করিয়েছি, মানুষ খুন করিয়েছি, মাদক সেবন করিয়েছি, খারাপ কাজ করিয়েছি, তো শয়তান তার অনুসারী বা তার যে সদস্যরা আছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। যখনই কোনো সদস্য এসে বলে আমি অমুক ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি, তখন শয়তান সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে এবং সবচেয়ে বেশি বলে তুমি কাজের কাজ করেছো। তো এই জন্য এই জায়গাটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের সাধারণ অবস্থার জন্য একথা প্রযোজ্য যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কারণে মনোমালিন্য হয়, তাহলে বুঝতে হবে শয়তান এখানে অত্যন্ত জোরালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমাদের চ্যালেঞ্জ হলো নিজে ছোট হয়ে হোক, নিজের ভুল স্বীকার করে হোক, আরেকজনকে ক্ষমা করে হোক, যে কোনো মূল্যে দূরত্ব কমাবার জন্য উদ্যোগ নিতে হবে। এবং এই জন্যই তো দেখবেন স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার সময় পর্যন্ত দোয়া শেখানো হয়েছে, শয়তান থেকে পানা চাওয়ার দোয়া। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি শয়তান করে থাকে, এই জন্য একেবারে প্রথম সাক্ষাৎ যেদিন হয় স্বামী স্ত্রীর, সেদিনও কিন্তু দোয়া শেখানো হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে পরস্পর থেকে যেন উপকারিতা অর্জন করতে পারে, ক্ষতি থেকে যেন পরস্পর থেকে বেঁচে থাকতে পারে। এই জন্য আজকের পৃথিবীতে পরিবার ভাঙার জন্য চতুর্দিকে হাজারো আয়োজন আছে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে এবং দাম্পত্য সম্পর্কগুলো টেকাবার জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে। যে যত বেশি স্যাক্রিফাইস করবেন, আল্লাহ তার উপরে তত বেশি সন্তুষ্ট হবেন।
এই বিষয়ের উপর আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা চটি পুস্তিকা করেছি, যত্নে থাকুক সংসার এই নামে। এই বইটি নিচে আছে রিসিপশনে, আপনারা যাওয়ার সময় আপনাদের কপি নিতে পারেন এবং আপনারা এই বই আপনাদের মতো করে ফাউন্ডেশন থেকে আপনার প্রিন্টিং কস্টে সংগ্রহ করে এলাকা বিতরণ করবেন। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আছে, এই বইটি দিবেন। আমরা বইটাকে আশা করি খুব ছোট্ট একটা বই, কয়েক পেজের, এটা যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব থাকে তারা পড়েন, আমরা আশা করি যে তাদের দূরত্ব দূরে এটা সাহায্য করবে, সহযোগিতা করবে। সংসার বাঁচাবার সংগ্রাম আমাদের করতে হবে। আমরা বলি পৃথিবীর পশ্চিম এবং পূর্বের অনেক অংশ আমাদের চাইতে অনেক দূর এগিয়ে আছে। তারা যদি বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে আমাদের চাইতে 100 বছর এগিয়ে থাকে, আমাদের দাম্পত্য সুখে আমরা তাদের চাইতে 200 বছর এগিয়ে আছি। আমাদের এই সফলতাটাকে ধরে রাখতে হবে, কিন্তু এখন সেই জায়গায় নেই। আমরা প্রতিনিয়ত সংসার ভাঙছে, প্রতিনিয়ত আপনার গৃহবিবাদ বাড়ছে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব হচ্ছে। এটির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অটুট দাম্পত্যের বন্ধন নসিব করুন, আমাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখার তৌফিক দান করুন।